হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটু সৃজনশীলে। এই সৃজনশীলের মাইন্ড গেমটা চলো একটু বুঝে নেই, শিক্ষক কি মাইন্ড গেম খেলতে চেয়েছেন। এই সৃজনশীলের প্রথম যে পার্টটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফাংশন আকার দেওয়া আছে, ফাংশনের ভিতর আমাকে ম্যাট্রিক্সটাকে বসায় কাজ করতে হবে, এফ এ, অর্থাৎ মেইনলি 3x² + 5x বের করতে হবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে একটা নির্ণায়কের প্রমাণ, খুবই খুবই মজার একটা প্রমাণ। সেই প্রমাণটা আমাদের দিয়েছে করার জন্য, যেটার ভিতরে অ্যাকচুয়ালি 3টা ম্যাথ লুকায় আছে। আর আমাদের ক নাম্বার প্রশ্নে আবারও একটা সংজ্ঞা ভিত্তিক প্রশ্ন দিয়েছে, যে সংখ্যাটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। আসলে তুমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বুঝো কিনা সেই জিনিসটা বোঝার ট্রাই করা হয়েছে ক নাম্বার প্রশ্নের মাধ্যমে। প্রশ্ন তো বুঝে গেলাম, ইজি, পুরা বল কোর্টে আছে। যেহেতু বল কোর্টে আছে, চলো আমরা একটু ছক্কা মেরে আসি। ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে, ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে এক্স বা এক্স 2 2। এখন তুমি যদি এটার নির্ণায়ক বের করতে চাও, তুমি যদি এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা যাচাই করতে চাও, তাহলে তার মান কি আসে? 2x - 2x। এবং এইখানে আমরা কনফিউজড হয়ে যাই, ভাই এইখানে তো শূন্য হয়ে যায়, কি হবে? এক্স এর কোন মানের জন্য শূন্য হবে? এটা এমন একটা অবস্থায় আছে, এক্স এর যে কোনো মানের জন্য সত্য, এক্স এর সকল মানের জন্য এটা কি হয়ে যাবে? ব্যতিক্রমী হবে। তাই এটার ইনভার্স বের করা পসিবল না। এক্স এর সকল মানের জন্য, এক্স এর সকল মানের জন্য ব্যতিক্রমী। খেলা শেষ, রাইট স্যার? খেলা এই জায়গাতেই শেষ। হাউ ইজ দ্য জোশ? খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? খ নাম্বার প্রশ্নটা একটি ইউনিক প্রশ্ন, যেখানে আমাদের বলা হয়েছে যে ভাইয়া 215, আমাকে প্রথমে স্কোয়ার বের করতে হবে। প্রথমে আমরা একটু স্কোয়ার বের করার দিকে মনোযোগী হই, একবারে দুইটা কাজ হয়ে গেলে ভালো। কি বলছে? 215, পরে কি আছে? -143, -143, দেন হচ্ছে ভাইয়া 4 - 7 5, 4 - 7 5। এইটাকে এইটা দিয়ে গুণ দিতে হবে। মনে রাখবো ভাইয়া, ক্যালকুলেটরে অবশ্যই চেক করে নিব এই মানগুলা। প্রিভিয়াস পর্বগুলোতে ক্যালকুলেটরে চেক করার যে প্রসেসটা আছে সেটা দেখাই দিছি। মেইনলি 1 নাম্বার যে সৃজনশীলটা করাইছিলাম তখন। যদি কারো কোনো প্রবলেম থাকে সলভটা আবার একটু দেখে নিব। 4 - 7 5। হাউ ইজ দ্য জোশ? চলো এখন এত বড় গুণটা করব। সতর্ক থাকতে হবে। 2 দুগুণে 4, -1, 4 5 20, +20। এটা গেল প্রথম রাশির মান। ঠিক আছে কিনা প্রত্যেকটা পদে পদে নিজেদের যাচাই করবা তোমাদের ডেটাগুলো ঠিকঠাক থাকছে কিনা। তো 4 - 120। দ্বিতীয় ক্ষেত্রে -2, -4, 3 4 12। তৃতীয় ক্ষেত্রে 4 দুগুণে 8, মাইনাস হচ্ছে +7, আর 4 5 20। আমার 1 নাম্বার কলামের কাজ শেষ। আমরা চলে যাব 2 নাম্বার কলামের কাছে। 2 নাম্বার কলামে যদি আমরা চলে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলো? 2 4 -5 সাথে 35, ঠিক আছে? 35। দেন পরবর্তীটা কি পাবো? -1 16 প্লাস -21। এরপরটা কি পাবো? 4 -28 -35। শাবাশ।
এটাও শেষ। 3 নাম্বারটা কি পাবো? 10 প্লাস 3 প্লাস 25। পরেরটা কি পাবো? -5 প্লাস 12 প্লাস 15। পরেরটা কি পাবো? 20 মাইনাস 21 প্লাস 25। এখন কি ভাইয়া? এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। আমি যদি ক্যালকুলেট করি সবগুলাকে, যোগ বিয়োগ করি, তাহলে কি হবে? প্রথমেরটা 4 - 1 20, সেখান থেকে আমরা পেয়ে যাব 23। এরপরটা হচ্ছে হলো গিয়ে -2 4 আর 12, সেখান থেকে পেয়ে যাব 6। এরপরটা হচ্ছে 8 7 20, সেখান থেকে পাওয়া যাব 35। পরবর্তী কলামটা দেখি, সেম ওয়েতে -29 -6 -59। পরবর্তীটা 38 22 24। মানগুলো দেখতে একটু উদ্ভট, এটার জন্য মনে হয় যে পরীক্ষার হলে ভুল হয়ে যেতে পারে। এটার জন্য আমরা অনেকেই ভাবি পরীক্ষা হলে ভুল হয়ে যেতে পারে, বাট ভাইয়া সাবধান থাকতে হবে। এই ক্ষেত্রে ভাইয়া সাবধান থাকতে হবে, সাবধানের মায়ের নাই। সো আমাদের যে উত্তরটা ছিল সেই উত্তরটা হচ্ছে এফ এ। আমাদের যে কোয়েশ্চেনটা বের করা লাগবে, আমরা একটু উত্তরটা সুন্দর করে রাখি আমাদের কাছে। হ্যাঁ, এফ এ ইকুয়ালস টু বলতেছে 3a² প্লাস 5a, অর্থাৎ 3 ইন্টু 23 6 35 -29 -6 -59 38 22 24 38 22 24 আর প্লাস 5a। এ বলছে কিন্তু, মাইন্ড ইট, ভুল করলে চলবে না। এইখানে আবার দেখো a স্কয়ারের মান বসায় দিও না। 5a বলছে, এ হচ্ছে 215 215 -1 4 3 4 -7 5। গুণ দিলে কি পাই? গুণ দিলে পাই 3 দ্বারা গুণ দিলে আমরা পেয়ে যাব একদম ইজিলি 69 18 105। দেন হচ্ছে -29কে গুণ দিলে হচ্ছে -87 -18 আর -59কে গুণ দিলে হচ্ছে হলো গিয়ে তোমার ভাইয়া -177। পরেরটাকে 3 দ্বারা যদি গুণ দিই, 38কে গুণ দিলে পেয়ে যাব কত? 114 114। দেন হচ্ছে হলো গিয়ে ভাইয়া 114 66। দেন হচ্ছে 72। এর সাথে যোগ হবে হচ্ছে 10 -5 20। 10 -5 20 5 20 35 আর 25 15 25। So here we go, our ultimate answer. Our ultimate answer is কত বলো? আমাদের আলটিমেট অ্যান্সার হয়ে যাচ্ছে অনেক বিদঘুটে একটা মান, দেখেই ভয় লাগছে, কিন্তু এটাই উত্তর। ক্যালকুলেটরে চেক করে নিব। 79 13 125। পরবর্তী হচ্ছে -82 2 -212 139। দেন হচ্ছে তোমার 81 and 97। দ্যাটস আওয়ার অ্যান্সার। কি বিদঘুটে, কি বিদঘুটে, কি বিদঘুটে। ভয় পেলে চলবে না, ম্যাথ করে দেখাই দিব। সাজন দাদার সৈনিক ম্যাথ করে দৈনিক, স্যারের সৈনিক ম্যাথ করে দৈনিক, কোনো চাপই নেই। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে যেটা তোমাদের দেখানো হয়েছে, তোমরা সবসময় প্রশ্নগুলো দেখে আসছো এ বি সি দিয়ে, বাট এখন প্রশ্নটা আসছে হচ্ছে তোমার যদি আমি এলএইচএস নিয়ে নিই, এলএইচএস বা যেটা প্রমাণ করতে বলছো, এলএইচএস নিয়ে নিলাম। সেখানে তোমাকে প্রশ্নটা বলছে এল এল স্কোয়ার এল কিউব -1 এম এম স্কোয়ার এম কিউব -1 এন এন স্কোয়ার এন কিউব -1। তোমাকে যেই কাজ করা লাগবে, একটা বেসিক সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যদি সেম সেম ডাটা মাইনাস থাকে, তাহলে আমি এটা দুইটা ম্যাট্রিক্সে ভেঙে লিখতে পারি। এটা কি? এল এল স্কোয়ার এল কিউব এম এম স্কোয়ার এম কিউব
এন এন স্কোয়ার এন কিউব। আর একটা মাইনাস নিয়ে আমরা বাকিটাকে আলাদা করে লিখতে পারি এল এম এন। মনে রাখতে হবে ম্যাট্রিক্সের যোগ আর নির্ণায়কের যোগ কিন্তু সেম না। মাইন্ডেড ভাইয়া, ম্যাট্রিক্সের যোগ আর নির্ণায়কের যোগ সেম না। পরবর্তী হচ্ছে লোকে পাশাপাশি দুটি সারি বা কলাম যদি জায়গা পরিবর্তন করে, ম্যাট্রিক্সের মানের নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। এখান থেকে কি কমন যায়? এল কমন যায়, এখান থেকে এম কমন যায়, ওটার থেকে এন কমন যায়। কমন থাকতেছে 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন এন স্কোয়ার। এখান থেকে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ভাইয়া, একটু ভালো করে দেখবা, চিহ্ন একটা পরিবর্তন হয়ে যাবে কি প্লাস এল এম এন 1 1 1 এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। আবার এই দুটাকে শাফল করব, তাহলে কি হয়? এল এম এন 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। আবার মাইনাস হয়ে যাবে, আবার একটা চিহ্ন পরিবর্তন 1 1 1 এল এম এন, দেন হচ্ছে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। সেখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাই? এইটাও কমন আছে, এইটাও কমন আছে, সামনে 1 আছে, আমরা লিখতে পারি এল এম এন মাইনাস 1 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। ওয়াও, গ্রেট! এইটা নিজে আলাদা একটা ম্যাথ, এটা এখন নিজে আলাদা একটা ম্যাথ তৈরি করেছে। এই ম্যাথটাই আমাদের সলভ করতে হবে, এই ম্যাথটাই আমাদের সলভ করতে হবে। সো আমাদের সলভ করার মতো যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এল এম এন মাইনাস 1 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। আমরা অপারেশন চালাবো C1 প্রাইম C1 মাইনাস C2 এবং C2 প্রাইম C2 minus C3, and the answer is 0 0 L minus M M minus N L square minus M square M square minus N square 1 N N square। যদি আমরা 1 এর সাপেক্ষে বিস্তার করি তাহলে কি পাবো? L M N minus 1। এই প্রথম সারি বরাবর বিস্তার করলে আমরা 1 ইন্টু পেয়ে যাব L মাইনাস M, নিচে সূত্র পড়ে L প্লাস M L মাইনাস M, উপরে হচ্ছে M মাইনাস N, নিচে সূত্র পড়ে M প্লাস N M মাইনাস N। ওয়াও, গ্রেট! অঙ্ক একদম শেষ পর্যায়ে আছে। L M N মাইনাস 1, প্রথম কলাম থেকে একটা L মাইনাস M কমন যায়, দ্বিতীয় কলাম থেকে একটা M মাইনাস N কমন যায়, থাকে হচ্ছে 1 L প্লাস M 1 M মাইনাস N। শাবাশ! কি থাকে? L M N মাইনাস 1 L মাইনাস M M মাইনাস N, লাস্টলি আর গুণ দিলে M প্লাস N থাকে, প্লাস N থাকে। আর গুণ দিলে M প্লাস N মাইনাস L মাইনাস M, কাটা কাটা থাকে হচ্ছে L M N মাইনাস 1 L মাইনাস M M মাইনাস N এবং N মাইনাস L। এবং এইটাই আমাদের কিন্তু ভাইয়া প্রমাণ করতে বলছে, প্রুভড। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। হাউ ইজ দ্য জোশ? সো বোর্ডের কোয়েশ্চেনগুলো যদি একটু মাইন্ড গেম দেখি, সংজ্ঞা ভিত্তিক এবং অন্যান্য পার্টগুলো থাকে, যদি এই ভিডিওগুলো তোমার উপকারে এসে থাকে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।